আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু আরবিক রিহলাতুন ইলাল আরবিয়্যার তত্ত্বাবধানে পরিচালিত 19তম আরবি প্রভাষক নিবন্ধন লিখিত নিবন্ধন প্রস্তুতি কোর্সের আজকের 3 নাম্বার ক্লাস, 3 নাম্বার লেকচারে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আহ, আমাদের আজকের ক্লাসে আমরা সূরাতুন নিসা এর 1 থেকে 5 নং আয়াতের অনুবাদ, তাফসির, মাহাল্লে আরাব প্লাস সম্ভাব্য এমসিকিউ নিয়ে আলোচনা করব এবং ইউনিট 3 থেকে কিতাবুল ঈমান নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো সূরাতুন নিসা এর প্রথম 1 থেকে 10 নং আয়াত এখানে আমাদের দেওয়া আছে। তো আমরা আজকের ক্লাসে 5টা আয়াত আলোচনা করব, পরবর্তী ক্লাসে আর 5টা আয়াত আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা শীটটা যেভাবে সাজিয়েছি, আপনারা একটু ভালো করে যদি মানে দেখে থাকেন বা লক্ষ্য করে থাকেন বুঝবেন। প্রথমে আমরা নর্মাল আয়াত, হাদিস এর অনুবাদ এরকম এনেছি, হাদিসের ক্ষেত্রেও সেম। এরপরে আমরা তাফসীরের যারা লাইন এনেছি। সহকারী মৌলবীর ক্ষেত্রে আমাদের এই অংশটা যোগ করার কোনো প্রয়োজন হয় নাই। আরবি প্রভাষকের ক্ষেত্রে শুধু এমসিকিউ দিলেও আমাদের, এমসিকিউ যদি আমরা একটু বাড়াই দিতাম তাহলে এই অংশটার কোনো প্রয়োজন পড়তো না। কিন্তু শুধু এমসিকিউ না দিয়ে আমরা এই জায়গাটা বৃদ্ধি করার কারণটা হলো তাফসীরে জালালাইনের তাফসীরটা আমাদের একাডেমিক সিলেবাসে সবচেয়ে বেশি ফলো করা হয়। আপনার আলিম থেকে শুরু করে নিয়ে একবারে উপর দিক থেকে প্রত্যেকটা জায়গায় তাফসীরে জালালাইনের ব্যাপক উপস্থিতি, একবারে কামিল পর্যন্ত। হ্যাঁ। তো সেই জায়গা থেকে 15-20টা এমসিকিউ দেওয়ার চেয়ে আমি যদি এখানে বা 30-40টা এমসিকিউ দেওয়ার চেয়ে আমি জালালাইনের সরাসরি এবারত যেটা আছে, এটা আমরা এখানে নিয়ে আসছি, উঠায় নিয়ে আসছি। এই জায়গাটা বুঝে বুঝে আপনাদের পড়তে হবে, আরবিটা প্লাস বাংলাটা দুইটাই বুঝে বুঝে পড়তে হবে। এরপরে শানে নজুল পড়বেন। এরপরে দ্বিতীয় আয়াত, তাই দ্বিতীয় আয়াতের তাফসিরে জালালাইনের তাফসির, অনুবাদ, শানে নজুল, এরকম ভাবে প্রত্যেকটা আয়াতের সাথে আমাদের তাফসিরে জালালাইন যুক্ত করা আছে। এরপরে আমাদের এই 10টা আয়াত শেষ হওয়ার পরে আমরা এখানে ইয়া শুরু করেছি, সংশ্লিষ্ট আলোচনা যেটা সেটা মিন নাফসি ওয়াহিদা দ্বারা উদ্দেশ্য কি, হাওয়া আলাইসাল্লামের সৃষ্টির রহস্য। এগুলো আমরা বাংলায় লিখেছি। এখন এগুলো যদি আমরা আরবিতে লিখতাম, এখানে যেটা হতো, আমরা আরবিতে প্র্যাকটিস করব। আরবিতে লিখলে যেটা সমস্যা হতো সেটা হচ্ছে আরবিটা আপনাদের বুঝতে আরো মানে একটা ইয়া লাগতো, ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন পড়তো। তো বাংলাটা দেখে আপনারা সরাসরি পড়বেন, বুঝবেন। আমি এরপরে আপনারা আরবিতেও চিন্তা করবেন যে এখান থেকে আরবিতে প্রশ্নটা আসলে কিভাবে আসতে পারে। অবশ্যই আমরা প্র্যাকটিস করাবো কিভাবে আসতে পারে। এই জিনিসগুলো এভাবে আপনারা থিঙ্ক করবেন, চিন্তা করবেন। এতে করে কি হবে, প্রশ্নটা যখনই আসবে আপনার সামনে, প্রশ্নটা পড়লেই আপনি সেটা বুঝতে পারবেন। আরেকটা প্রবলেম হলো, যদি আরবিতে দেওয়া হয় তাহলে আপনার চিন্তাটা খুলবে না। আরবিতে অনুবাদটা পড়তে পড়তে আপনার জান বের হয়ে যাবে। আপনার যে চিন্তা মানে করবেন, মানে এই আরবির 2টা লাইন নিয়ে আরো 2টা লাইন, আরো 2টা প্রশ্ন চিন্তা করবেন আপনি, ওই মানে ব্রেইনের যে আপনার ইয়াটা, আপনার কি বলে, আপনার অ্যাক্টিভিটিটা সেটা সেখানে কাজ করবে। এক 2 নম্বরের একটা বিষয় হচ্ছে, আমরা কিন্তু তাফসিরে জালালাইনটা দিয়েছি আরবিতে। নর্মালি আরবিতে প্রশ্ন করলে সরাসরি মেইন বই থেকে বা মেইন বই থেকে যদি প্রশ্ন করে, এই আরবি থেকে কিন্তু প্রশ্নটা হতে পারে, হওয়ার সম্ভাবনা 90%। তো সেই জায়গা থেকে কিন্তু আমাদের আরবি এখানে আছে। হুম। এরপরেও আমরা দেখি, আমরা আরো কিছু শীট আস্তে আস্তে করে তৈরি করব। যদি মনে হয় যে না, তাফসিরে জালালাইন উঠায় দিয়ে তাফসির ব্যাখ্যাগুলো আমরা করব, এই আমরা বাকিগুলো আরবিতে দিব, সেটা আমরা অবস্থা প্রেক্ষিতে আমরা ইনশাল্লাহ সিদ্ধান্ত নিব। তো তখন ইনফরমেশন কমে যাবে অনেক, বা আপনাদের চিন্তার জায়গাটা কমে যাবে, এমসিকিউ বেড়ে যাবে, এমসিকিউ বাড়িয়ে দেওয়া সম্ভব হবে তখন তাফসিরে জালালাইন না দিলে। আহ, দেখ, কিন্তু আপনার ওই যে কটা এমসিকিউ আপনাকে দেওয়া হবে আপনি সেই কটা এমসিকিউ পড়তে পারবেন, এর বাইরে পড়তে পারবেন না। তো আমি মানে শীটের যে আমার পজিটিভ নেগেটিভ কিছু দিক আছে, সবগুলো দিকে আপনাদের সামনে তুলে ধরার কারণটা হলো, যখন আপনি পড়বেন তখন যেন বুঝে বুঝে পড়তে পারেন। জাস্ট এই বিষয়টা আমার মানে আপনাদেরকে বোঝানো। এরপরে বাক্যের তার্কিব কিছু বিশ্লেষণ দেওয়া আছে। হ্যাঁ, এই তার্কিব গুলো আমরা বুঝে বুঝে পড়বো। আমি তো অবশ্যই ক্লাসে বুঝিয়ে দিব। এরপরে এই হচ্ছে, এরপরে তাহাকিক, তাহাকিক গুলো আরবিতে দেওয়া আছে। হ্যাঁ, আপনারা
ওই যে মুরাদিফ যদি আসে, মুতাদাদ্দা যদি আসে, যেন আপনারা দিতে পারেন, সেভাবে কিন্তু এখানে দেওয়া আছে। আমরা চেষ্টা করব সামনে শীটগুলোতে আরবি ভার্সনের প্রশ্ন দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণ, প্রায় 10টা। হ্যাঁ, আমরা এমসিকিউ প্রশ্ন আরো বাড়ানোর চেষ্টা করব। তো আচ্ছা, এই ছিল আমাদের মোটামুটি আমাদের কোরআন অংশ থেকে যেভাবে আপনারা শীটগুলো পাবেন এই বিষয়ে একটা সংক্ষিপ্ত আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা আহ, করলাম আর কি। আচ্ছা, উম, এরপরে আমরা একটু আহ, মানে আমরা অনুবাদে যাব, আলোচনায় যাব ক্লাসের। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا। জি। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানব সমাজ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো। আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, মিন নাফসি ওয়াহিদা, একই আত্মা থেকে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তিনি তার স্ত্রীকে সৃষ্টি করেছেন তার থেকে। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা, ওয়াবাসসা মিনহুমা, এবং তাদের থেকে ছড়িয়ে দিয়েছেন রিজালান কাসীরা, অনেক পুরুষ, ওয়া নিসাআন, এবং অনেক মহিলা। ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, এবং আহ, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাযী, যিনি, বা যার মানে দয়ায়, তাসাআলুনা বিহি, তোমরা আশ্রয় প্রার্থনা করো বা তোমরা সাহায্য চাও, ওয়াল আরহাম, এবং আত্মীয়তার দাবি করো। ঠিক আছে, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ব্যাপারে সচেতন রয়েছেন। এটা 2 নম্বর আয়াত এখানে চলে আসছে। এখন একটু দেখবেন এখানে যে তাফসিরে জালালাইনে কিভাবে তাফসিরটা করা হয়েছে। আপনি মেইন ইবারত না পাইলে জীবনে আপনি বুঝবেন না যে এখানে কত কিছু আসতে পারে। ইয়া আইয়ুহান নাসু, আই আহলু মক্কাতা, মাল মুরাদু বিন নাস। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, এখানে মনে করেন এভাবে আয়াতটা উল্লেখ করে দেওয়া হলো, পরবর্তীতে প্রশ্ন করা হলো মাল মুরাদু বিন নাস ফি হাযিহিল আয়াত, বলতে পারবেন না? আহলু মক্কা, দেখেন, ইত্তাকু রব্বাকুম, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আই ইকাবাহু বিআইন বিআন তুতিউহু, ঠিক আছে। ইত্তাকু রব্বাকুম, তোমরা পুরো আল্লাহ তাআলাকে ভয় করো মানে কি, আই ইকাবাহু, অর্থাৎ তার শাস্তিকে তোমরা ভয় করো। মাল মুরাদু বিত তাকওয়া ফি হাযিহিল আয়াত, ঠিক আছে। আর তাকওয়া ইকাবাতুল্লাহ বা ইকাবাহুল্লাহ, এরকম। বিআন তুতিউহু, যেটা তোমরা তার অনুসরণ করতে পারো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, নাফসুন ওয়াহিদা, মাল মুরাদু বিন নাফসিন ওয়াহিদা ফি হাযিহিল আয়াত, আদম আলাইহিস সালাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, মাল মুরাদু বিজাওজ ফি হাযিহিল আয়াত, হাওয়া বিল মাদ মিন দিলইন মিন আদলালিহি। দিলইন মানে কি, পাঁজর। এটা কিন্তু অনুবাদ কিন্তু আমি দিয়ে রাখছি, এটা ভালো করে পড়বে। বাম পাঁজরের হাড় থেকে, মানে মিন আদলাইহিল ইসরা, বাম পাঁজরের হাড় থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। মাল মা উম, মা জামউ দিলইন আদলাউ, মাল মুফরাদ কালিমাতি আদলাউন দিলউন। কত ধরনের প্রশ্ন হতে পারে, ঠিক আছে। অথবা তারপরে এখানে প্রশ্ন হতে পারে মিন আইনা খালাকাল্লাহু হাওয়া আলাইহিস সালাম, মিন দিলি আদম, মিন কলবি আদম, অথবা মিন আপনার আরো কত, মিন ইয়াদি আদম, বা মিন্নার তুরাব, কত কিছু প্রশ্ন হতে পারে। তখন কিন্তু মিন দিলুন, এই দিলুন শব্দটা যদি আমি আপনাকে এখান থেকে না পড়াই, আপনি কিভাবে পাবেন? দিলুন মানে পাঁজর। এই যে বুঝে বুঝে পড়বেন, এটা আপনার মনে থাকবে, হ্যাঁ। ওয়াবাসা ফাররাকা ওয়া নাশারা মিনহুমা, ওয়াবাসা, বাসা মানে কি, ফাররাকা বিভক্ত করেছেন, ও নাশারা মানে প্রসারিত করেছেন, ছড়িয়ে দিয়েছেন। মিনহুমা তাদের থেকে, হুমা দমির দ্বারা বোঝানো হয়েছে আদম ও হাওয়া। রিজালান কাসিরান ওয়া নিসা কাসিরা, অনেক নারী এবং অনেক পুরুষ। ওয়াত্তাকুল্লাহ আল্লাযী, এবং তোমরা তাকওয়া অবলম্বন করো,
ভয় করো আল্লাহ তাআলাকে। তাসা আলুনা ফিহি, তাসা আলুনা যার মানে নামে তোমরা চাও। ইদগামুত তা ফিল আসলি ফিস সিন ওয়া ফি কিরাআতিত তাফসীক বিহাদফিহা আই তাসা আলুন, তাতাসা আলুন। এখানে মূলত তা ডাবল ছিল আর কি, একটা তা যে বাদ দেওয়া হয়েছে, ওইটা এক কথাটা এখানে বোঝানো হয়েছে। ঠিক আছে। এরপরে ফিমা বাইনাকুম, বিহি, বিহি ফিমা বাইনাকুম হাইসু ইয়াকুলু বা'দুকুম লিবাদিন আসআলুকা বিল্লাহ। এই যে অর্থাৎ তোমরা যে আল্লাহর নামে, বিহি দ্বারা মনে বোঝানো হচ্ছে ওই যে আল্লাহর নামে তোমরা কি করো, একজন আরেকজনের কাছে পরিচিতি লাভ করো, সাহায্য চাও ইত্যাদি। তো এই যে বিহির দ্বারা এখানে উদ্দেশ্যটা কি, মানে ওই যে ফিমা বাইনাকুম হাইসু ইয়াকুলু বা'দুকুম লিবাদিন, যেমন তোমরা একজন আরেকজনকে বলো আল্লাহর নামে তোমার কাছে চাচ্ছি। ওয়া আনশুদাকা বিল্লাহ, আমি তোমাকে আল্লাহর নামে শপথ করে বলছি। এই যে কথাগুলো বলো, আল্লাহ তাআলার নামেই তো তোমরা করো, সুতরাং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তা না? হ্যাঁ। তারপর আল আরহাম, আরহাম বলতে ইন তাকতাউহা ফি কিরাআতিল হজর আতফান আলা দামির ফি ফি বিহি ওয়া কানু ইয়াতানাশাদু বির রহিম। আরহাম ইন তাকতাউহা, তাকতাউহা মানে কর্তন করা, কেটে দেওয়া। ঠিক আছে, অর্থাৎ ওই যে আপনার চিহ্ন করা থেকে, মানে আত্মীয়তার বন্ধন যেটা। وفي قراءة بالحركات عطفا على الضمير في به وكانوا يتناشدون بالرحم। এটা এখান থেকে একটু দেখে নেবে। হ্যাঁ, এই যে এক কেরাতে তা বিলুপ্ত করে তাকফিফ বা হালকা উচ্চারণে করা হয়েছে, তোমরা একে অপরের কাছে চাও, যার নাম ব্যবহার করে তোমরা চাও। ঠিক আছে। এরপরে আমি আল্লাহর দোয়াই দিয়ে তোমাদের কাছে চাচ্ছি, এটা হচ্ছে উত্তরটা। আর ভয় করো রক্ত সম্পর্কীয় আত্মীয়তাকে, তা ছিন্ন করা থেকে, এই যে কথাটা যেটা বললাম, তা ইনতাক তাউহা, অর্থাৎ তা ছিন্ন করা থেকে, কেটে দেওয়া থেকে, আত্মীয়তার বন্ধন ছিন্ন করা থেকে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। অন্য এক কেরাতে, এই যে এই কথাটা আর কি এখানে যেটা আসছে, ওয়াফি কিরাআতিন, এবং অন্য এক কেরাতে, এই যে অন্য এক কেরাতে আরহাম শব্দটি জেড দিয়ে পড়া হয়েছে, অর্থাৎ ইরহাম পড়া হয়েছে, বিহি এর উপর সর্বনামের উপর আতফ বা সংযোগ করে। তো এই যে বিহি, এই যে কোথায় আতফান আলা দমির ফি বিহি, এই যে দমির যে বিহি আছে এর উপরে আতফ করে এই মানে তিসা আলুনা পড়া হয়েছে এরকম। ঠিক আছে। আচ্ছা। ওখানে ইয়াতানাশাদুনা বির রহিম, বির রহিম, অর্থাৎ তারা কি করতো, এই যে শপথ করতো এর এর মাধ্যমে। কোথায়? হুম। তারা আত্মীয়তার দোহাই দিয়েও একে অপরের কাছে চাইতো, যেহেতু তারা আত্মীয়তার দোহাই দিয়েও অপরের কাছে চাইতো, এটার জন্য এটা বলা হচ্ছে, নিশ্চয় আল্লাহ তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখে। এই যে এখানে যে বিষয়টা, একটু কাম কেরাতান, কোথায় শব্দটা, কাম কেরাতান ফিল আরহাম, এখানে একটা কেরাত তো আমরা পড়ছি, আর একটা কেরাত কি ওয়াফি কেরাতিল বিল্লাহ হারম, আরো একটা কেরাত আছে, তার মানে দুইটা। হ্যাঁ, কেরাতাই বা কেরাতান, দুইটা কেরাত এখানে আছে। এরপরে আসছে আপনার হুম, আইনা উতিফা আল আরহাম, আইনা উতিফা আল আরহাম, আরহামটি কোথায় আতফা হয়েছে, তখন কিন্তু আপনাকে কি বলতে হবে, যে বিহি, ফি বিহি, ফি বিহি ওয়াকানু ইয়াতানাসাদুনা, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আল্লাহ তাআলা তোমাদের উপর পর্যবেক্ষক করেন। হাফিজান লি আমালিকুম, তিনি তোমাদের আমলকে রক্ষা করেন। আফা ইজাজিকুম, এবং তার প্রতিদান দেন। বিহা আইলাম ইয়াজাল মুত্তাসিফান বিদালিক, অর্থাৎ কোনো কিছুই তোমাদের থেকে কি হয় না, বাদ যায় না, বা আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আয়াতগুলো নাজিল করেন তাফসিরে জালালাইনের আলোকে, কিন্তু এই ব্যাখ্যাটা এখানে। এখন কতগুলো প্রশ্ন তো আমি বললাম, আরো কত প্রশ্ন আপনারা পড়লে আপনাদের মাথায় আরো আসবে। ঠিক আছে। এখন তাফসিরে জালালাইন যদি বাদ দিয়ে আমরা এমসিকিউ দেই, তাহলে কিন্তু দিতে পারি এখানে হয়তো বা 10 5টা 15টা 20টা আমরা এমসিকিউ আমরা দিয়ে দিতে পারবো, কিন্তু এই তাফসিরে জালালাইন আপনি কোথায় পাবেন? এই হচ্ছে বিষয়, একটু বুঝে বুঝে পড়বেন, বাংলাটা বারবার পড়বেন, আরবিটার সাথে মিলায় মিলায় পড়বেন। ঠিক আছে। এবারে শানে নজুল, শানে নজুল আমার মনে হয় না যে আমার পড়ানো বাংলা রিডিং পড়ে আপনাদেরকে পড়ানোর দরকার আছে, এটা আপনারা পড়লেই বুঝবেন। ঠিক আছে। এরপর প্রথম যেহেতু একটু পড়ে দিই, তাফসিরে ইবনে কাসিরে বর্ণিত আছে যে ইসলাম পূর্ব যুগে অভিভাবকগণ এতিমদের ধনসম্পদ আত্মসাৎ করত এবং যথাসময়ে তা তাদেরকে সঠিকভাবে বুঝিয়ে দিত না।
এমনকি এক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের প্রতারণার আশ্রয় গ্রহণ করত। তাই আল্লাহ তাআলা তাদেরকে একই পিতামাতা তথা মা হাওয়া এবং বাবা আদমের সন্তানের কথা স্মরণ করিয়ে দিয়ে এতিমদের মাল হস্তান্তর ও তাদের সাথে ভালো ব্যবহারের নির্দেশনা প্রদান করে আলোচ্য আয়াতটি নাযিল করেন। কোন কোন মুফাসসিরের মতে আল্লাহ তাআলা মানব বিস্তারের মূল উৎস ও বিস্তার লাভ এবং তার সৃষ্টির কলা কৌশল একই মা বাবার সন্তান হওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ তাআলা মানুষকে পারস্পরিক সম্পর্ক স্থাপনের স্বীয় কর্তব্য পালনের প্রতি উদ্বুদ্ধ করতে আল্লাহর পক্ষ থেকে এই আলোচ্য আয়াতগুলো নাযিল করা হয়। তো এটা আপনি বুঝে বুঝে পড়বেন। এখন এখান থেকে প্রশ্ন তো আসতেই পারে, বিভিন্ন ভাবে প্রশ্ন আসতে পারে। কেমন? যেমন আহ সূরা নিসার প্রথম আয়াতের বিষয়বস্তু কি? সূরা নিসার প্রথম প্রাথমিক আয়াত সমূহের বিষয়বস্তু কি, বা কি নিয়ে, মানে কোন বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন? মানব সৃষ্টির ইতিহাস, মানুষকে নাটকানো প্রতারণা না করা, ইত্যাদি বিষয়ে আপনার এখানে আলোচনা আসতে পারে। ঠিক আছে। আচ্ছা, এরপর আসুন, ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম, ইতিমদেরকে তাদের সম্পদ বুঝিয়ে দাও। ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, এবং খারাপ মালামালের সাথে ভালো মালামালকে মিশ্রণ করো না, অথবা হ্যাঁ। তারপরে ওয়ালা তাকুলু আমওয়ালাহুম, এবং তাদের অর্থাৎ এতিমদের সম্পদ তোমরা ভক্ষণ করো না, ইলা আমওয়ালিকুম, তোমাদের সম্পদের সাথে মিশ্রণ ঘটিয়ে, তোমাদের সম্পদের সাথে মিশ্রণ ঘটিয়ে এতিমদের সম্পদ তোমরা ভক্ষণ করো না। ইন্নাহু কানা হুবান কাবীরা, নিশ্চয়ই এটা অনেক মন্দ কাজ, বড়ই মন্দ কাজ। ওটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনাদের কমেন্ট কি অফ করে দেওয়া হয়েছিল? মানে মিটিং গ্রুপ চ্যাট, আচ্ছা দিয়ে দেওয়া হয়েছে আবার। জি, এবার আমাকে একটু বলেন, আপনাদের এই জায়গাগুলোতে কারো কোনো প্রবলেম আছে কিনা? প্রথম যে আয়াত এবং দ্বিতীয় যে আয়াতটা মাত্র আলোচনা করলাম। অডিও পারমিশন দেওয়া হয়েছে, হ্যাঁ, অডিও পারমিশন আলহামদুলিল্লাহ, দেওয়া সমস্যা হয়েছে। নেই। কোনো সমস্যা নেই না? এভাবে, না হুজুর, কোনো সমস্যা নেই। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তা বুঝেছি মোটামুটি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো হুজুর, আপনি ওই যে তাফসিরের জালালাইনটাই আমাদেরকে বুঝাইলে বেশি ভালো হবে, ওই মানে মূল বাংলাগুলা আয়াতটা, পড়ার চাইতে তো কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার, ওই তাফসিরে জালালাইন এইটা একটু লাগতে আছে, কঠিন লাগতে আছে। তাফসীরে হ্যাঁ হ্যাঁ, জালালাইন শুধু আপনার কাছে কঠিন না, আপনি কওমি মাদ্রাসার কি নামে জানেন না? কওমি মাদ্রাসায় যারা নাহু সরফ আরবি মানে A to Z পড়ে আসে, তারাও তাফসীরে জালালাইনের মধ্যে তাদের মাথাও ঘেমে যায়। সেখানে আপনি কঠিন লাগলো, ভালো মানে লাগছে। শুধু আলিয়ায় পড়া তো মানে স্বাভাবিক ব্যাপার, অনেক কঠিন তো না। এটা আপনাদের কাছে মনে হবে পাহাড়, বুঝছেন, কিন্তু শ্রম ছাড়া ভাই কিচ্ছু হবে না। হ্যাঁ, 6 নং আয়াত স্কিপ করা হয়েছে, গাজী শাহরিয়ার, খুব বেশি গুরুত্বপূর্ণ না তো। আচ্ছা, এরপরে মানে এখানে দেখেন 2 নম্বর আয়াতটা, ওয়ানাজালা ফি ইয়াতিমিন আহ, তল তলবু মিন ওয়ালিয়িহি মালুহু ফামানাহু, এখানে এই যে জায়গাটা, এটা হচ্ছে এতিমদের ব্যাপারে তাদের সম্পদ চাওয়ার মানে, এবং এটার প্রতিবন্ধকতার ব্যাপারে এখানে কিছু নাযিল হয়েছে। হ্যাঁ, এখানে কি বলা হয়েছে? ওয়াতুল ইয়াতামা, ওয়াতুল ইয়াতামা, তোমরা এতিমদেরকে দিয়ে দাও। ইয়াতামা বলতে কাদেরকে? আসসিগারান উলা লা আবা লাহুম, অর্থাৎ ওই ছোট বাচ্চা যাদের বাবা নাই। আমওয়ালাহুম ইযা বালাগু ওয়ালা তাতাবাদদালু ইযা বালাগু, যখন তারা বালেগ হবে তখন তোমরা তাদের মাল দিয়ে দিবে। মাতা কি বলে, হ্যাঁ, মা হুকমু ইতিয়ানি মালিস মালিল ইয়াতামা, হ্যাঁ, মানে বা মা ওয়াক্তু, এটা মা হুকমু না বলে বলতে পারেন মা ওয়াক্তু ইতিয়ানি মালিল ইয়াতামা, মালিল ইয়াতামা মানে বাচ্চাদের মানে ইয়াতিমদের মাল সম্পদ দিয়ে দেওয়ার সময়টা কখন? এই যে ইজা বালাগু, ইজা ইদা বালাগুন, ইদা বালাগু, বালাগুন। হুম, ঠিক আছে, ইজা বালাগু। এরপরে তখন তারা বালেগ হয়। হ্যাঁ, যখন তারা বালেগ হয়। ঠিক আছে, ওয়ালা তাতাবাদদালুল খাবিসা, আর তারপরে তোমরা কি করো না, এই খাবিস মানে মানে যেটা হারাম মাল, যেটা আছে হারাম মালের সাথে, বা মন্দ মাল, যেটা মন্দ সম্পদ নষ্ট, যেটা ঠিক আছে। কাজে আসে না, বেকার, ওইটাকে মিশ্রণ করো না। আল হারামা, ওই যে দেখেন খাবিসের ব্যাপারটা কিন্তু জালালাইন সরাসরি দিয়ে দিছে হারামা।
এখন খাবিসের ব্যাখ্যার মধ্যে আপনি হয়তো বা এটাও বলতে পারেন যে নষ্ট মাল। জালালাইনের আলোকে যদি বলে যে মাদা মাদা ফাসসারাত সাহিবু জালালাইন, সাহিবু তাফসিরি জালালাইন বিল খাবিস, بعد ماذا أراد صاحب تفسير জালালাইন বিল খাবিস ফি হাদিহিল আয়া। যদি এরকম ভাবে যদি বলে তখন আপনি হারামি লিখতে হবে আপনাকে। বালাগু। আপনাকে হারামি লিখতে হবে। তো আপনি যদি মন্দ মাল ওইটা লেখেন তখন কিন্তু আপনার আনসার হবে না। বুঝতে পারছেন? তৈব। আর তৈব দ্বারা এখানে হালাল উদ্দেশ্য, আই তাআখুযুহু বাদালাহু কামা তাফআলুনা মিন আখযিল জাইয়্যিদ মিন মালিল ইয়াতীম ওয়া জাআলা রাদ্দি মিন মালিকুম মাকানাহু। অবশ্য উনি কিন্তু পরে আবার এটাও করছেন। ঠিক আছে, আমরা যেটা সাধারণত মনে করি আর কি, যে আই তাআখুযুহু বাদালাহু কামা তাফআলুনা মিন আখযিল জাইয়্যিদ, অর্থাৎ তাআখুযুহু তোমরা নিয়ে নাও, বাদলাহু তাদের পরিবর্তে, কামা তাফআলুনা যেমনটা তোমরা করো, মিন আখযিল জাইয়্যিদ অর্থাৎ ভালো মালটা সম্পদটা, মিন মালিল ইয়াতীম ইয়াতীমদের মধ্যে যে ইয়াতীমদের থেকে ভালো মালটা তোমরা নাও, ওয়া জাআলার রাদ্দি, আর রাদ্দি মানে যে মন্দ আর কি, যেটা ওই মন্দটা তোমরা তাকে কি তাদেরকে দিয়ে দাও ভালোটার জায়গায়। ঠিক আছে, অবশ্য শুধু হারাম না, এটাও এখানে উদ্দেশ্য। সরি, তো এটাও কিন্তু এখানে উদ্দেশ্য যে, এবং এই আয়াত নাযিল হয়েছে। কি এখানে ফেরত না, জি, এখানে রদ্দুন শব্দের অর্থ কি খারাপ বুঝাইছে নাকি ফেরত বুঝাইছে? ফেরত ফেরত। জি। হ্যাঁ, জাআলার রদ্দি, জাআলা মানে করা, আর রদ্দি মানে ফেরত। না, সরি, হ্যাঁ, ফেরত। নিম্নমানের স্যার মনে হচ্ছে। হ্যাঁ, শব্দ রদিয়া রদিয়িন হবে মনে হয়। শব্দটা কি? ওয়াজালা রাদিয়া রদিয়া শব্দ। না, রদিয়াতুন অর্থ হলে নিম্নমান, রদিয়াতুন অর্থ হলে কি হবে? শব্দ জি হলে নিম্নমান হবে। ও জাআলার রদিয়া, মিন মালিকুম, মানে নিজেদের খারাপ মালটা নিজেদের খারাপ মালটা তাদের তোমরা ফেরত দাও। নিম্ন এখানে শ্রেণীর মাল। রদ্দি হবে না, আমি না তাসদিদ হবে না, দালের মধ্যে তো আপনার জের, তাসদিদ না। দালের মধ্যে তাসদিদ হইতো তখন অর্থ হইতো ফিরিয়ে দেওয়া। রদিয়া। রদ্দি না, পড়ার ক্ষেত্রে একটু হবে। রদিয়া। দিয়ে হুজুর পরিবর্তন করা হবে না। না না, সে রদ্দুন না, পরিবর্তন সেটা তো করার শুধু তো পরিবর্তন করা তো হচ্ছে আকজুল জাইয়িদ মিন মালিল ইয়াতিম ওয়া জাআলার রাদ্দি মিন মালিকুম, মানে এই সবটা মিলে এই পরিবর্তনের অর্থ হচ্ছে আকজু মানে নেওয়াটা, আর জাআলার রাদি মানে হচ্ছে করাটা, মানে দিয়ে দেওয়াটা বা ফিরে দেওয়াটা। জাআলা শব্দের অর্থই এখানে হচ্ছে আপনার দিয়ে দেওয়াটা, ফেরত দেওয়াটা। ঠিক আছে, জাআলার অর্থ তো বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় হয়। আচ্ছা, আর তোমরা ভালো হালাল বস্তুর দ্বারা হারাম বস্তুর পরিবর্তন করো না, অর্থাৎ হালাল মালের বিনিময়ে হারাম মাল গ্রহণ করো না, যেমনটা তোমরা করে থাকো, যে এতক্ষণ যেটা আলোচনা। আর তোমরা ধন সম্পদের নিজেদের ধন সম্পদের সাথে সংমিশ্রণ করে গ্রাস করো, নিশ্চয়ই এটা, অর্থাৎ তা ভক্ষণ করা মহাপাপ, কবিরা গুনাহ। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের নয়েজে, আমাদের পরবর্তী যারা ক্লাস শুনবে প্রবলেম হবে। আর অডিও অফ রাখবেন, তাহলে তো আমরা করতে পারি, পারমিশনটা দিয়ে রাখতে পারি। আচ্ছা, 3 নম্বর যেটা আছে এটা একটু দেখেন। এখানে ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম, কমেন্ট না করবেন না, জরুরি প্রয়োজন না পড়লে। ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, আর তোমরা যদি এতিমদের ব্যাপারে মানে ভয় পাও যে তোমরা ন্যায়পরায়ণতা রক্ষা করতে পারবে না, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই, তাহলে তোমরা নারীদের মধ্য থেকে মিনান নিসাই 2 2 3 3 অথবা 4 4 করে বিবাহ করে নিতে পারো। এখানে 2 2 3 3 4 4 করে বলতে একজন, দুইজন তিনজন অথবা 4 জন করে, হ্যাঁ, তোমরা বিবাহ করে নিতে পারো। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু, যদি তোমরা মনে করো বা ভয় পাও, আশঙ্কা করো যে তোমরা এই 2 জন বা 3 জন বা 4 জন বিয়ে করার পরে এর মধ্যে কি করতে পারবে না, মানে ন্যায় আরে কি ন্যায়পরায়ণতা রক্ষা করতে পারবে না, সমতা রক্ষা করতে পারবে না, ফাওয়াহিদাতান, তাহলে তোমাদেরকে একটাই বিয়ে করতে হবে। আও মা মালাকাত আইমানুকুম, অথবা যেমনটা তোমরা অথবা তোমরা দাসীর উপরে কি করে থাকবে, ধৈর্য ধারণ করবে, অর্থাৎ দাসী নিয়েই তোমরা ধৈর্য ধারণ করবে। তাহলে কি আদনা আল্লাহ তাআলা, আর এটাই হচ্ছে তোমাদের জন্য মানে পক্ষপাতিত্বে জড়িয়ে না যাওয়া সবচেয়ে নিকটবর্তী। আদনা মানে হচ্ছে নিকটবর্তী আর কি, আল্লাহ তাআলা মানে হচ্ছে পক্ষপাতিত্বে জড়িয়ে না যাওয়া। হ্যাঁ, তো এটা হচ্ছে অনুবাদটা, এখান থেকে হচ্ছে তাফসীরে জালালাইন। ওয়ালাম্মা নাযালাত তাহাররাজু মিন উইলায়াতিল ইয়াতামা ওয়া কানা ফীহিম মান তাহতাহুল আশরা আও সামানা মিনাল আজওয়াজ ফালা ইয়াদিল বাইনাহুন্না ফানাযালাত। এখানে যে মূল কথাটা দেখেন, এটার দ্বারা বোঝানো হচ্ছে, আর যখন এই আয়াত পূর্ববর্তী আয়াত নাজিল হলো তখন লোকেরা এতিমদের অভিভাবকত্ব গ্রহণ করতে সংকোচ বোধ করলো,
অর্থাৎ ওই যে এতিমদের মাল যে ভক্ষণ করা যাবে না, এতিমদের মাল নেওয়া যাবে না, এই যে বা তাদের মালের ব্যাপারে যাচ্ছে তাই যাচ্ছে তাই ব্যবহার করা যাবে না, এই আয়াত যখন নাজিল হলো তখন তারা কি করলো? তারা এই এতিমদের দায়িত্ব নিতে তারা সংকোচ বোধ করলো, অভিভাবকত্ব নিতে চাইলো না। তাহার রাজু হার রাজু ইউহারিজু মানে হচ্ছে বিরত থাকা। হ্যাঁ, মিন বেলায়াতিল ইয়াতিম, বেলায়াত মানে কি? অভিভাবকত্ব। আল ইয়াতামা মানে ইয়াতিম। ইয়াতিমদের অভিভাবকত্ব গ্রহণ করতে তারা কি করলো? সংকোচ বোধ করলো, বিরত থাকলো। ওয়াকানা ফীহিম, আর অথচ তখন তাদের মানে আন্ডারে ছিল, তখন তাদের আন্ডারে ছিল কি? আশরাতুন, 10 জন, আবি সামান অথবা 8 জন, মিনাল আজওয়াজ মানে স্ত্রী, 8-10 জন করে স্ত্রী এক একজনের অধীনে ছিল। আর বা ফালাত এ আদিল বাইনাকুম, আর ওই লোকরা কি করতো? তারা ওই মানে স্ত্রীদের মধ্যে ন্যায় বন্টন করতো না, মানে নীতি বজায় রাখতো না, ন্যায় বিচার করতো না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফানাজালাত, এই আয়াতগুলো নাযিল হয় যে ইন খিফতুম আল্লাহ তুকসিতু, তোমরা যদি মনে করো কি করতে পারবে না, ন্যায়পরায়ণতা রক্ষা করতে পারবে না, তাআদিলু ফিল ইয়াতামা। হুম, এখানে তুকসিতুর দ্বারা উদ্দেশ্য হচ্ছে তাআদিলু ফিল ইয়াতামা। হ্যাঁ, যে তোমরা কি করতে পারবে না, আশঙ্কা করো যে এতিমদের ব্যাপারে ইনসাফ করতে পারবে না, ফলে তাদের দায়িত্ব নিতে, মানে যেহেতু তাদের দায়িত্ব নিতে সংকোচ বোধ করতেছে, তবে তোমরা এটাও করো যে তাদের মধ্যে যে নারী যারা আছে, হ্যাঁ, তখন তাদেরকে তোমরা কি করতে পারো? হ্যাঁ, বিয়ে করে নিতে পারো। বাইনাহুন্না বাইনা নিসা ইযা নাকাহতুমুহুন্না, যখন তোমরা বিবাহ করে নিবে। ঠিক আছে। ফাতাহাররাজতুম মিন আমরিহিম ফাখাফু আইদান আল্লাহ তা'দিলু বাইনান নিসাই ইযা নাকাহতুমুহুন্না। তো তোমরা দায়িত্ব নিতে, এতিমদের দায়িত্ব নিতে যদি বা ওই রকম ভাবে সংকোচ বোধ করো, ভয় পাও, তখন তোমরা তাদেরকে কি করে নিতে পারো? হ্যাঁ, বিবাহ করে নিতে পারো। আর নারীদেরকে, এই যে এখানে এই আলোচনাটা আসছে, আশঙ্কা করো যে তোমরা এতিমদের ব্যাপারে ন্যায় বিচার বা ইনসাফ করতে পারবে না, ফলে তাদের দায়িত্ব নিতে সংকোচ বোধ করো, তবে তোমরা এটাও ভয় পাও যে নারীদের বিবাহ করলে তাদের মাঝে ন্যায় বিচার করতে পারবে না। এই যে এখানে, তো তোমরা যদি এটাও ভয় পাও যে তোমরা বিবাহ করলে নারীদের মধ্যে কি করতে পারবে না, ন্যায় বিচার রক্ষা করতে পারবে না, ফানকিহু তাযাওয়াজু মা বিমানা কিন্তু এখানে এই কথাটা একটু অস্পষ্ট। আহ, এই কথাটা আমাদেরকে একটু মেইন জালালানে দেখতে হবে আবার, যে কথাটা এখানে আছে কিনা। হ্যাঁ, দেখে তারপরে আমাদেরকে ক্লিয়ার করতে হবে, এই কথাটা এখানে একটু ঝামেলা তৈরি করতেছে। আচ্ছা, ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু তাআদিলু ফিল ইয়াতামা ফাতাহাররাজতুম মিন আমরিহিম, তোমরা যদি, এই যে এখান থেকে এই জায়গাটা ধরেন, যে তোমরা যদি ভয় পাও যে নারীরা এতিমদের দায়িত্ব গ্রহণ, এতিমদের মধ্যে তোমরা ন্যায়পরায়ণতা রক্ষা করতে পারবে না, ফাতাহাররাজতুম মিন আমরিহিম, যার কারণে তোমরা তাদের দায়িত্ব গ্রহণ করতে সংকোচ বোধ করছো বা বিরত থাকছো, তাহলে ফানকিহু, তোমরা বিয়ে করে নাও, তাসাওয়াজু, তোমরা বিয়ে মানে একই কথা, মা বিমানা মানতো, মা আলাকুম মিনান নিসা, নারীদের মধ্য থেকে 2 জন 3 জন 4 জন করে তোমরা বিয়ে করে নিতে পারো। ঠিক আছে। ওয়ালা তাজিদু আহ, আলা যালিক, কিন্তু এর বেশি তোমরা করতে পারবে না, অর্থাৎ 4-এর বেশি তোমরা করতে পারবে। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু, এই কথাটা এখানে আসতে পারে। হ্যাঁ, ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফিহিন্না ফিন নাফকাতি ওয়াল কাসামি, অর্থাৎ তোমরা বিবাহ করার পরেও, এই যে এখানে যে কথাটা ছিল, হ্যাঁ, তোমরা বিবাহ করার পরেও যদি তোমরা আশঙ্কা করো যে তোমরা তাদের মধ্যে ন্যায় পরায়ণতা রক্ষা করতে পারবে না, ন্যায় নীতি রক্ষা করতে পারবে না, কিসের ক্ষেত্রে? খরপোশের ক্ষেত্রে। খরপোশ, নাফকা বলতে হচ্ছে খরপোশ, খরপোশ বলতে মানে ফ্যামিলিকে দেওয়া, মানে ইয়া করার জন্য, চলাফেরা করার জন্য যে খরচটা দেওয়া হয়, এটাকে খরপোশ বলা হয়। অলকাসাম এবং বন্টনের ক্ষেত্রে। হুম, তো সম্পদ বন্টনের ক্ষেত্রে, খরপোশের ক্ষেত্রে তোমরা যদি মনে করো যে বিবাহ হওয়ার পরেও তোমরা ন্যায়পরায়ণতা রক্ষা করতে পারবে না, এই আশঙ্কাটা যদি করো, আমি আবারও বলছি, আপনারা এই যে এখানে যে কথাটা আছে, যেটা বলছিলাম যে একটু স্পষ্ট আছে, এই কথাটা এখানে আসতে পারে। ঠিক আছে। তাফা ওয়াহিদাতান, তাহলে তোমরা একটা বিয়ে করবে। আনকিহুহা, অর্থাৎ তোমরা একটা বিয়ে করবে, ওয়াক্তাসিরু, এবং তোমরা এখানে সংক্ষেপ করবে, মানে কেটে দিবে, অর্থাৎ একটা বেশি করবে না। আলা মা মালাকাত মিনাল ইমাই ইযা লাইসা লাহুন্না মিনাল হুকুকি মা লিজাওজা। ঠিক আছে। এরপরে এখানে একটা ব্যাখ্যা কিন্তু আমরা দিয়েছি, যে মা যে কথাটা আসছে না, যে এখানে মা, মা বিমানা মানতো আবা, এই মা একটা ব্যাখ্যা এখানে দেওয়া হয়েছে। মা শব্দটি মান বা ব্যক্তি অর্থে ব্যবহৃত হয়েছে, 2 2 3 3 4 4 করে। এখানে যদি পরীক্ষায় আসে যে মাল মুরাদু বি মা ফি হাদিল আয়াত, অথবা মাযা ইরাদু বি মা ফি হাদিল আয়াত,
তখন কিন্তু আপনাকে কি করতে হবে, মা আল মুরাদু বিমা মান তাবা, এই জায়গাটা হবে। এখানে কিন্তু এটা একটা ব্যাখ্যা দেওয়া আছে, মান বা ব্যক্তি অর্থে ব্যবহার হয়েছে 2 2 3 3 4 4 করে, এর চেয়ে বেশি করো না। হুম, আচ্ছা। অতঃপর যদি আশঙ্কা করো তোমরা নিচে তাদের মাঝে ন্যায় বিচার করতে পারবে না তাদের ভরণ পোষণের ও পালা বন্টনের ক্ষেত্রে। ভরণ পোষণ বলতে তো বুঝছেন, পালা বন্টন বলতে এটাও আশা করি আপনারা বুঝেন। হ্যাঁ, তবে একজনকেই বিয়ে করবে এবং এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। তোমাদের দক্ষিণ হস্ত যাদের মালিক হয়েছে একজনকেই বিবাহ করবে, এই যে এখানে ওয়াহিদাতান, কোথায় গেল ওয়াহিদাতান, আনকিহু। আবিক তাসারু, এখানে কিন্তু আবিক তাসারু শব্দটা ওয়ানা হাউ, আবিক তাসারু অথবা একজন বিবাহ করলেও যদি তোমরা মানে সমতা বিধান সমতা বিধান রক্ষা করতে না পারো, বা তার ক্ষেত্রে ইয়া না করতে না পারো, সমতা তো না, তার অধিকার রক্ষা করতে না পারো, আবিক তাসারু, তবে বিবাহ থেকে তোমরা বিরত থাকবে। এবং তোমরা কি করবে, আবিক তাসারু আলামা মালাকা, তোমরা দাসীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। ইত্তাসারু মানে সীমাবদ্ধ থাকা, কেটে দেওয়া না, না সীমাবদ্ধ থাকা, তোমরা তোমাদের দাসীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। মিনাল ইমাই, হ্যাঁ, আমা মানে দাসী, হ্যাঁ, এই যে লাইসা লাহুন্না মিনাল হুকুকি, কারণ দাসীদের জন্য তো ওইরকম হক নাই, মালি জাওজাত স্ত্রীদের জন্য যেমন হক আছে, ঠিক আছে। যালিকা আই নিকাহুল আরবাঈ ফাকাত আবিল ওয়াহিদাতু ওয়াত্তাসারা আদনা আকরাবু ইলা আল্লাহ তাআউলু তাজাওয়ার তাজাওয়ার, যেখানে মূল কথাটা যে ওটাই মাত্র 4 জন কিংবা একজন স্ত্রী অথবা দাসী সম্পর্ক তোমাদের অবিচার না করার, জুলুম না করার অধিকতর নিকটবর্তী। মানে মোট কথা হচ্ছে জুলুম করা যাবে না, হয় একজন করবে যদি তুমি 4 জনের মধ্যে বা 2 জন 3 জনের মধ্যে সমতা রক্ষা করতে না পারো, হ্যাঁ, এটা তোমাদের জন্য ভালো। অথবা তোমরা একজনও করবে না যদি তোমার একজনের যদি রক্ষা করতে না পারো, অধিকার রক্ষা করতে না পারো, তাহলে তোমরা কি করবে, দাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের একবার কড়া কথা নারীদের অধিকারের ব্যাপারে। এরপরে ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, তোমরা নারীদেরকে তাদের মোহর দিয়ে দাও। ফাইন তিবনা লাকুম আন শাইইন, যদি তোমরা ঠিক মনে করো, তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলু হানিয়াম মারিয়া। ফাইন তিবনা, তিবনা ওইটা কিন্তু ইয়ার সিগা, জমা মুয়ান্নাস গায়েবের সিগা আর কি। যদি ওই নারীরা কি করে দেয়, কোনো উপঢৌকন বা গিফট দিয়ে দেয় অথবা ছেড়ে দেয়, কি আসলো এখানে, আচ্ছা, নারীরা যদি তোমাদেরকে কোনো উপহার গিফট দিয়ে দেয়, আন শাইইন মিনহু নাফসান, নিজে থেকে, হ্যাঁ, আপনারা মাফ চেয়ে না, পুরুষরা যদি মাফ চেয়ে নিয়ে নেয় যে মোহরটা মাফ করে দাও, না হলে ঘরে ঢুকবো না, এটা না, কিন্তু এখানে বোঝানো হচ্ছে যে নারীরা যদি নিজে থেকে নিজ স্ব উদ্যোগে যদি ছেড়ে দেয় তাহলে, অথবা যদি মোহর না মাফ করো তাহলে আগামী 10 বছরের মধ্যে তোমার বাপের বাড়িতে যাওয়া নিষেধ, ওইরকম ওইটা কিন্তু তিবনা হবে না, ওটা কিন্তু জোরপূর্বক হয়ে যাবে, জুলুম হয়ে যাবে, এটা করা যাবে। যে নিজেদের থেকে যদি মানে তারা সন্তুষ্ট চিত্তে যদি ছেড়ে দেয়, কাফাকুলু হানিয়াম মারিয়া, তাহলে তোমরা এটা স্বাচ্ছন্দ্য ভোগ করতে পারো। তো ওয়াউতুন নিসা সিদকাতিহিন্না, এই যে সুদকাতিহিন, এটা কিসের জমা, জমা সাদাকাতি, সাদকার জমা। মুহুরা উন্না, এই সদকার দ্বারা উদ্দেশ্য কি, মুহুরা উন্না, মোহর, ঠিক আছে। মাল মুরাদু বিন নিহলা ফি হাযিহিল আয়া, মোহর, ঠিক আছে, এই যে মোহর। নিহলা এটা কি, মাসদারুন আতিয়াতুন, মাল মুরাদিফু নিহলা, নিহলার অর্থ কি, আতিয়া, একই, ঠিক আছে। আনতি বিনাফসিন ফাইন তিবনা লাকুম, এই যে আনতি বিনাফসিন টোটালটার অর্থই হচ্ছে রাজাউল করিম। কি করছেন আপনি, টিপাটিপি করছেন কেন আপনি, এই সেটিং টেটিং এর মধ্যে 2 বার ঝামেলা করলেন, আমি আগে তো বুঝতে পারি না, এখন দেখছি আপনি করতেছেন। হুম? আচ্ছা, ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান তামিজ আনিল ফাইল, যে ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু, অর্থাৎ তারা যদি নিজ উদ্যোগে স্ব উদ্যোগে নিজ থেকে কোনো কিছু দিয়ে দেয় তখন এটা করতে পারবে। আর নাফসান এটা তামিজুন আনিল ফাইল, ফাইল থেকে তামিজ হয়েছে, এই মহল্লার আপনি কোথায় পাবেন, যদি না জানলেন আপনি না পড়ে, 1000 এমসিকিউ দিলেও তো আপনার এটা হয়তো আসবে না, ঠিক আছে। এখানে আচ্ছা, তো এখানে আমরা যে বিষয়টা দেখছি যে নাফসান, মাদা ওয়াকা নাফসান ফি মাহাল, মা মাহাল্লু ইরাবি নাফসান, যদি এরকম আসে এটা তামিজ আনিল ফাইল, ফাইল থেকে এটা তামিজ হয়েছে।
ঠিক আছে। তো আই ইন তাবাত আনফুসাহুন্না লাকুম আন শাইইন মিনাস সাদাকি ফাওয়াহাবনাহু লাকুম, মূল কথা ওই যে ওইটাই, এটা সবটার ব্যাখ্যা হচ্ছে তাবাত আনফুসাহুন্না, তারা যদি সন্তুষ্ট চিত্তে নিজেদের থেকে দান করে দেয় বা মাফ করে দেয়, মিনাস সাদাকে ফাওয়াহাবনাহু, তারা যদি দান করে দেয়, হেবা করে দেয়, লাকুম ফাকুলুহু হানিয়াম তাইয়্যিবাম মারিয়া, তাহলে তোমরা এটা সম্মান সহ মানে মানে সন্তুষ্ট চিত্তে তোমরা এটা উপভোগ করতে পারবে। লা দরারা ফিহি আলাইকুম, মানে এই সম্পদ উপভোগ করার মধ্যে তোমাদের কোনো ক্ষতি নাই। ফিল আখিরা, পরকালেও তোমাদের কোনো শাস্তি হবে না। নাজ্জালা রাদ্দান আলা মান কারিহা যালিক, নাজ্জালা রাদ্দান বলতে হচ্ছে এটা ওই সকল ব্যক্তিদের ক্ষেত্রে নাজিল হয়েছে, প্রতিবাদ স্বরূপ নাজিল হয়েছে যারা স্ত্রীদের থেকে মোহর নেওয়াকে অপছন্দ করত, মানে স্ত্রীরা মোহর মাফ করে দিবে এই জিনিসটা তারা অপছন্দ করত। আর বর্তমান তো এটা না, মাফ করবে না, কেন না করলে সর্বনাশ। এরপরে হচ্ছে 5 নম্বর আয়াত, ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুম আল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামা ওয়ারযুকুহুম ফিহা ওয়াকসুহুম কুলু লাহুম কাওলাম মারুফা। ঠিক আছে, ওয়ালা তুতুস সুফাহা, তোমরা সুফাহা মানে নির্বুদ্ধদেরকে কি দিও না, সম্পদ দিয়ে দিও না, আমওয়ালাকুম তাদের সম্পদ নির্বুদ্ধদের হাতে দিয়ে দিও না, আল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামা, যে সম্পদের মধ্যে তোমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন অভিভাবকত্ব তোমাদের হাতে তুলে দিয়েছেন। ওয়ারযুকুহুম ফিহা, এবং বরং তোমরা কি করতে পারো, তাদেরকে খাওয়াও, ওয়াকসুহুম তাদেরকে পড়াও, ওয়াকুলু লাহুম কাওলাম মারুফা তাদের সাথে ভালো কথা বলো। ওয়ালা তুতু আইয়ুহাল আউলিয়া, ওয়ালা তুতু আইয়ুহাল আউলিয়া বলতে ওই আউলিয়াদেরকে বোঝানো হচ্ছে আর কি, অভিভাবকদেরকে, গার্ডিয়ানদেরকে। আসুফাহা দ্বারা আল মুবাযযিরিনা মিনার রিজাল ওয়ান নিসা, নারী পুরুষ অসিবিয়ান, নারী পুরুষ শিশু সবার মধ্যে যারা নির্বোধ, সম্পদ মানে করতে পারে না, বুঝে না সম্পদ কিভাবে ব্যবহার করতে হবে, তাদের কথা বোঝানো হচ্ছে। মাল মুরাদু বিসুফাহা, প্রশ্ন আসতে পারে, আল মুবাযযিরিন মিনার রিজাল ওয়ান নিসা ওয়াসিবিয়ান। ঠিক আছে, মাল মুরাদু বিসুফাহা এমনি দিয়ে দিতে পারে, অন্য একটা শব্দ দিয়ে দিতে পারে যেটার অর্থ নির্বোধ, কিন্তু এখানে কিন্তু আপনার প্রশ্ন করা হয়েছে মুরাদ কি, এই জায়গাটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। আমওয়ালাকুম আই আমওয়ালাহুম আল্লাতী ফি আইদিকুম, তোমাদের হাতে। এখানে মূলত এই আয়াতে বোঝানো হয়েছে যে অভিভাবকদের হাতে, মানে এতিম যারা থাকবে, এতিমদের সম্পদ তো অভিভাবকদের হাতে থাকে। এখন কোনো এতিম এমন হতে পারে নাবালেগ অথবা বালেগ হয়েছে, বয়স হয়েছে, কিন্তু তার বুঝ হয়নি সম্পদ কিভাবে ব্যবহার করতে হবে। ওইরকম নির্বুধ অবুধ যে সন্তান আছে, সে পুরুষ হোক নারী হোক, তার বয়স 40-50 যাই হোক, কিন্তু মূল কথা হচ্ছে তার বুঝ হয় না, এরকম যদি হয় তাহলে অভিভাবক কি করবে না, তার এই সম্পদ ওই মানে বাচ্চার হাতে দিয়ে দিবে না, বাচ্চারা বলতে ওই এতিমের হাতে দিয়ে দিবে না, বরং এটা তার কাছেই থাকবে। না দিয়ে সে কি করবে, তাকে খাওয়াবে, পড়াবে, যা কিছু করার তাদের সাথে ভালোভাবে কথা বলবে, খারাপ ব্যবহার করা যাবে না। ঠিক আছে, বিরক্ত হয়ে এটা তারা করবে। আচ্ছা, এই সবটার ব্যাখ্যা কিন্তু এটাই। আর এখানে শব্দ কিন্তু সহজ, কঠিন শব্দ না এই জায়গাটার মধ্যে। হ্যাঁ, এই যে আই আকামা আই তাকুমু বিমাআশিকুম ওয়া সালাহি আউলাদিকুম, আর তাকুমু অর্থাৎ তোমরা কি করবে, প্রতিষ্ঠিত করবে বিমাআশিকুম তাদের এই যে বাসস্থান, মানে তাদের জীবনযাত্রার যে মান, এটা তোমরা রক্ষা করবে। ওয়া সালাহি আউলাদিকুম, এবং তোমাদের সন্তানদের মতো যেমন তোমরা করো, সালাহিয়াত বা সুশিক্ষা সুব্যবস্থা করো, এটা তোমরা করবে। ফাইদিউআহা ফি গায়রি ওয়াজহিহা ওয়া ফি কিরাআতিহি মা জামিআ কিমাতি। হ্যাঁ, এখানে হচ্ছে, এখানে একটা কেরাতের ব্যাপারে একটা আলোচনা হচ্ছে, একটু মানে কোন কেরাতে কি আছে এই বিষয়টা, যে কিয়াম শব্দটার একটা ব্যাখ্যা এখানে করা হয়েছে, উপজীবিকা বানিয়েছেন। কিয়াম শব্দটি মাসদার বা ক্রিয়ামল, যার অর্থ হচ্ছে তোমাদের জীবন জীবিকা, সন্তান সন্ততি এই কল্যাণ প্রতিষ্ঠিত হয়। وفي قراءة في قياما جمع قيمة ما تقوم به الأمتية والزقوه فيها ما المراد به قياما। এই যে এখানে কোথায়, এই যে জাআলাল্লাহু লাকুম কিয়ামা, মাল মুরাদু বিল কিয়ামা, উত্তরটা হচ্ছে এখানে মা তাকুমু বিহিল আমতিয়াতু ওয়ারযুকুহুম ফিহা। ঠিক আছে, অর্থাৎ তোমরা এই যে তোমাদের জীবন জীবিকা ও সন্তান সন্ততির কল্যাণ প্রতিষ্ঠিত, যা কিছুর মাধ্যমে কল্যাণ হয়, সবকিছু। অকুলু লাহুম কাওলাম মারুফা, আর তাদেরকে ন্যায়পরায়ণ মানে নীতিবাক্য, মানে সব মানে নীতিবাক্য না তো ভালো ব্যবহার করো তাদের সাথে, এবং ভালো কথাবার্তা বলো। ইদুহুম ইদ্দাতান জামিলাতান বিআতাইহিম ওয়া আমওয়ালিহিম ইযা রাশাদু, আর ইদুহুম মানে ফিরিয়ে দাও তাদেরকে, ইদ্দাতান জামিলাতান খুব ভালোভাবে তাদেরকে ফিরিয়ে দিবা, বিআতাইহিম তাদের যে সম্পদ আছে, আমওয়ালিহিম তাদের সম্পদগুলা যেগুলা তোমাদের হাতে থাকবে, এগুলা ইযা রাশাদু, রাশাদু মানে হচ্ছে যখন তারা কি করবে, বুঝবান হবে আর কি,
যখন তাদের বুঝ হবে তখন তোমরা এই সম্পদ সুন্দরভাবে তাদের হাতে ফিরিয়ে দিবে। বাংলাগুলা দেখে দেখে ব্যাখ্যাটা বুঝে বুঝে পড়বে। আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের 5 পর্যন্ত আয়াত। 6 নম্বর আয়াত স্কিপ, আমরা এটা গুরুত্বপূর্ণ না বলেই বাদ দিয়েছি। আহ, তো এরপরে হচ্ছে কিছু আমরা সংশ্লিষ্ট আলোচনা করার চেষ্টা করেছি সর্বোচ্চ যতটুকু করা যায়, আহ যার কারণে আমাদের শীট অনেক বেশি বড় হয়ে গেছে, বুঝতে পারছেন। এবং একটা টপিকও কিন্তু করে বাদ দেওয়া হয়েছে প্রথম ক্লাস থেকে, আপনারা দেখবেন ওই যে খুতবাতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি মাসজিদে কুবা সম্ভবত। ঠিক আছে। তো নাফসুন শব্দের অর্থ আত্মা, শরীর, পদ্মজর, ওয়াহিদা অর্থ একটি। এখানে কিছু বাংলা কিছু ব্যাখ্যা দেওয়া হয়েছে। হাওয়া আলাইহিস সালাম সৃষ্টির রহস্যটা কি, এটা এখানে আলোচনা হয়েছে, এটা দেখে নেবেন। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামের নামকরণ, নামকরণ কিভাবে হয়েছে। আদম শব্দটি ইদমাতুন থেকে এসেছে। আহ, মিন আইনা ইশতাক্কা কালিমাতু আদম, আদম শব্দটি কোথায় থেকে মুশতাক হয়েছে, তো ইদমাতুন থেকে মুশতাক হয়েছে। বাদামিরক মা মানা ইদমাতুন, বা আদম মা মানা আদম, বাদামি রং। ঠিক আছে। তো যেহেতু হযরত আদম আলাইহিস সালাম বাদামি রঙের ছিলেন, এই জন্য তাকে আদম বলে নামকরণ করা হয়েছে। আদামুন শব্দটি ইদামুন থেকে নির্গত, যার অর্থ নমুনা, নেতৃত্ব। এটাও কিন্তু অর্থ, দেখেন সবগুলো অর্থ কিন্তু আপনাকে পড়তে হবে। আদিমুল আর্থ মানে আদম শব্দের অর্থ আবার ভূপৃষ্ঠ। যেহেতু আদম আলাইহিস সাল্লামকে ভূপৃষ্ঠের মাটি হতে সৃষ্টি করা হয়েছে, তাই তাকে এই নামে আখ্যায়িত করা হয়েছে। নামকরণের বেশ কয়েকটা কারণ আছে, এগুলো একটু পড়ে নেবেন। আর হাওয়া আলাইহিস সালাম হাইয়ুন থেকে নির্গত, যার অর্থ জীবিত। যেহেতু হযরত হাওয়া আলাইহিস সালামকে আদমের জীবন্ত হাড় থেকে সৃষ্টি করা হয়েছে, এই জন্য তার নাম হাওয়া হয়েছে। ঠিক আছে। ইয়া আইয়ুহান নাস দ্বারা উদ্দেশ্য কি? ইয়া আইয়ুহান নাস দ্বারা বেশ কিছু বিষয় এখানে উদ্দেশ্য হতে পারে, এগুলো একটু দেখে নেবেন। এগুলো বাংলা। ইত্তাকু রাব্বাকুম দ্বারা উদ্দেশ্য কি? হ্যাঁ, ইত্তাকু বাবা আল হিজারুল খাশিয়াতুল ইস্তিকাদুর রাকিব। হ্যাঁ, জাওজুন অর্থ কি? তো জাওজুন অর্থ অর্থবোধক, এর স্বামী স্ত্রী উভয়কেই বোঝায়। জাওজুন শুধুমাত্র স্ত্রীর স্বামীকে বোঝায়, বিষয়টা এরকম না, স্বামী স্ত্রী উভয়কেই বোঝাবে। ঠিক আছে। এরপরে জাওজুন দ্বারা উদ্দেশ্য কি? ও খালাকা মিনহা জাওজাহা আয়াতে জাওজুন শব্দের দ্বারা উদ্দেশ্য, এই হচ্ছে বিষয়। আসুফাহাউ শব্দটির দ্বারা কি উদ্দেশ্য? এটা কিন্তু মোটামুটি এর মধ্যে করা হয়েছে তাফসীরে জালালাইনের মধ্যে। এই যে ব্যাখ্যা, আমি যে এত 20টা ব্যাখ্যা আনছি না, এই সবটা ব্যাখ্যা কিন্তু তাফসীরে জালালাইনের মধ্যে আছে। এই যে একটু জায়গা আছে না পড়াইলাম, এই একটু জায়গার মধ্যে কিন্তু এই আলোচনাগুলো আছে। তো বুঝতে পারছেন? এই জন্য ওইটা একটু মনোযোগ দিয়ে পড়বেন, পড়লে এক পড়াতে। এবং আমি যা আনি নাই এই শীটের মধ্যে, এরকম আরো বহু কিছু আছে ওই তাফসীরে জালালাইনের ছোট্ট কয়েকটা লাইনের ইবারতের মধ্যে। বুঝছেন? বুঝে বুঝে পড়লে আপনি সকল পড়া ওখানে পাবেন। এরপরে তার কি বাক্য বিশ্লেষণ, এটা একটু দেখেন। আতুল ইয়াতামা আমওয়ালাহুম, তা আতু মানে মানে এতিমদেরকে তাদের সম্পদ দিয়ে দাও। ঠিক আছে। তা আতুটা হচ্ছে ফেল। ঠিক আছে। তার মধ্যে হচ্ছে দমির যেটা আছে আনতুম, এটা হচ্ছে ফাইল। এবং আল ইয়াতামা হচ্ছে মাফউল, এই যে ইয়াতামা। অতঃপর আমওয়ালা হচ্ছে মুদাফ, আর হুম হচ্ছে মুদাফ ইলাই। আমওয়ালা মুদাফ, হুম মুদাফ ইলাই। মুদাফ এবং মুদাফ মিলাই মিলে দ্বিতীয় মাফউল। তো ইয়াতামাটা হচ্ছে প্রথম মাফউল, আর আমওয়ালা হুম সবটা মিলে হচ্ছে দ্বিতীয় মাফউল। তো ফেল তার প্রথম মাফউল এবং দ্বিতীয় মাফউল সবটা মিলে জুমলায় ফেলিয়া খাবিয়া, এই হচ্ছে তারকিব। ঠিক আছে। তো এখন আপনাকে যদি জিজ্ঞেস করে যে মা মাহাল্লু এরাব আল ইয়াতামা, তখন আপনাকে কি দিতে হবে? মানসুব দিতে হবে, হালাতুন নাসাব, মানসুব মানে নসব বিশিষ্ট। আমওয়ালাহুম সে। ঠিক আছে। আচ্ছা, বিত্তাইয়িব এর তারকিব লা তাতাবাদদালুল খাবিসা বিত্তাইয়িব, ওই যে আয়াতের মধ্যে লা তাতাবাদদালু এর দ্বিতীয় মাফউল। বিত্তাইয়িব যেটা আছে আয়াতের মধ্যে দেখে নেবেন আপনি, দেখুন এটা দ্বিতীয় মাফউল। আর ইলা আমওয়ালিকুম এর মুতাআল্লিক উজ্জ, এটা হালের স্থলে অবস্থিত, মুদাফাতান ইলা আমওয়ালিকুম। হ্যাঁ, যে বিত্তয়িব এর তারকিবটা হলো এই যে লা তাতাবাদদালু এর দ্বিতীয় মাফউল, আর ইলা আমওয়ালিকুম এর মুতাআল্লিক হচ্ছে উজ্জ। হ্যাঁ, এটা হালের স্থলে অবস্থিত, শর্টে দেওয়া হয়েছে একবারে। কত নম্বর আয়াত এটা ছিল? 2 নম্বর সম্ভবত। ওয়াতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, এই যেটা দ্বিতীয় নম্বর আয়াত। ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, এই যে বিত-তাইয়্যিব শব্দটা, এটা এটার তো তারকিবটাই বলা হচ্ছে এখানে। হ্যাঁ, এটা হচ্ছে লা তাতাবাদদালু থেকে মাহাল্লান মাফউলে বিহি মানসুব হয়েছে মাফউলে বিহি হিসাবে। আর এটা কিন্তু আপনার
আবার হরফে জার জার মাজরুর মিলে কিন্তু আবার এটা মুতাআল্লিক হবে লাগাতার মফউলের সাথে। বুঝতে পারছেন? আবার এটার মধ্যে কিছু আলাদা কিছু তারকিবও আছে, যেটার দ্বারা মুদাফাতান ইলা ইয়াই মুতাকাল্লিম দ্বারা ইঙ্গিত আমরা দেখানোর চেষ্টা করেছি। আচ্ছা, তো মুদাফাতান ইলা আমওয়ালিকুম, অর্থাৎ এটা আমওয়ালিকুম এর দিকে মুজাফ হবে, যেটি হাল হিসাবে। এটা একটু ব্যাখ্যাটা একটু দেখে নেবেন। আচ্ছা, তারপরে একটু আসেন আল আরহামের মহল্লে রাখি, এটা কিন্তু আলোচনা হয়েছে। আরহাম শব্দটি মারফু মানসুব মাজরুর তিনটা অবস্থাতেই পড়া যায়। ঠিক আছে, আরহামু পড়া যায়, আরহামি পড়া যায়, আরহামা পড়া যায়। আর কেরাত কিন্তু দুইটা, মহল্লে এরাব কিন্তু তিনটা। হুম, হ্যাঁ, এখানে আরহামা মু মি। ঠিক আছে, মারফু হওয়ার কারণ হলো মুক্তাদা হতে পারে, আল আরহামু আইয়াত্তাকা, মূল বাক্যটা হবে এটা। মানসুব হওয়ার কারণ হচ্ছে কি, ইত্তাকুল্লাহা ওয়াত্তাকুল আরহাম। এটা মাফুল হয়েছে ইত্তাকু থেকে। আর মাজরুর হওয়ার কারণ কি, বিহি, হি এর দমিরের দিকে যাবত হয়েছে। তাসা আলুনা বিহি ওয়াল আরহামি, এই যে এটা। কারণ তাফসীরে জালালাইনের মধ্যে শুধু এইটাই উল্লেখ করা হয়েছে, কিন্তু এরা এনে কিন্তু আরো দুইটা আছে, ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাটা একটু দেখে নেবেন। ঠিক আছে, এখন এটা মূল হায়াত না দেখে বুঝলে আপনারা বুঝবেন কিনা আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, আমি একটু বুঝাই দিই, মূল জায়গায় যাই, একটু খেয়াল মানে ক্লিয়ার করতে পারবে হতে পারবেন। কোথায় গেল? ও, প্রথম আয়াতটা। মানে এখানে এই আরহাম শব্দটার মধ্যে তিনটা এরাব জায়েজ। এটা মুক্তাদা হতে পারে, মারফু হতে পারে। মারফু কিভাবে হবে? হ্যাঁ, ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি। হ্যাঁ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, যার নামে তোমরা সাহায্য চাও। হ্যাঁ, ওয়াল আরহামু আইয়াত্তাকা, এই আরহামের পর আরেকটা ফেল উচ্চ আছে, আরহাম, এবং আত্মীয় স্বজনের কাছে কাছে তোমরা সাহায্য চাও, হ্যাঁ, যার মাধ্যমে। এই আইয়াত্তাকা একটা উজ্জ ফেল আছে, আইয়াত্তাকা ফেলটা যেটা আছে উজ্জ, এটা হবে খবর, আর হামুটা হবে মুক্তাদা, এটা একটা। আরেকটা হচ্ছে ওয়াত্তাকুল্লাহ বিহি, আত্তাকুল্লাহ আল্লাযী, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো যার মাধ্যমে তোমরা সাহায্য চাও। ওয়াত্তাকুল আরহাম, এবং তোমরা তোমাদের আত্মীয় স্বজনদেরকে ভয় করো। আত্মীয় স্বজনদেরকে ভয় করো বলতে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক মানে মানে চিহ্ন করা থেকে তোমরা ভয় করো। তখন কিন্তু এই ওয়াত্তাকু ফেল থেকে এটা মাফুল। তাহলে মানসুব দুইটা হইলো, একটা হচ্ছে মুক্তাদা হিসেবে মারফু, পরে একটা ফেল উজ্জ আছে, আর একটা হচ্ছে এই ওয়াত্তাকু ফিল থেকে আরেকটা ফিল এখানে উজ্জমানা হবে, ওখান থেকে মাফউল। মানে মোট কথা ওয়াত্তাকু ফিল থেকে মাজহুর বলছি, মাফউল। আরেকটা মানে আপনার এরাব হবে এখানে, এটা হচ্ছে আহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহামি, জের। এই যে বিহি বা হরফে যার তারপরে ইসমের মধ্যে জের দেয়, সেই হিসেবে ওয়াল আরহামি, এই মির মধ্যে জের হবে। আরহামিটা, এটা এই হা উপরে মাতুফ হবে, এই ওয়াওটা হচ্ছে হরফে আতাফা সেই হিসাবে। ঠিক আছে, এই তিনটা তার কি এখানে এরাব এখানে দেয়া গেছে। এটাই মূলত এই যে এখানে বোঝানো হয়েছে আর কি, যে ব্যাখ্যা বিশ্লেষণটা যে করা হয়েছে এটা। আচ্ছা, এই ছিল আমাদের আজকে। দেখেন, 1 ঘন্টা আমি কিন্তু অনেক আলোচনা ছেড়ে দিয়ে দিয়ে আসছি, এরপরে ওই যে 1 ঘন্টা চলে গেছে আমাদের ইয়াতেই, এই 5 আয়াতে। হ্যাঁ, এখন আরো একটা টপিক আমি কিভাবে অ্যাড করব এই ক্লাসের মধ্যে? হ্যাঁ, এখনো তো একটা টপিক বাকি রয়েছে, আমাদের হাদিস বাকি রয়েছে এই ক্লাসের মধ্যে। আচ্ছা, এনটিআরসি কর্নার আমাদের এখানে একটু দেখেন, আহ তো তাহকিক তাহকিক গুলো আপনারা পড়ে নিবেন। মাদ্দা এটা, জিন্স এটা, তারপরে বাব এটা, বাহাস এটা, এগুলো তো আপনারা বুঝবেন আশা করি, না বুঝার কিছু নাই। আমি জাস্ট একটা একটু ধরাই দিই, যেমন সায়াস লাউনা। সায়াস লাউনা শব্দটার সিগা কি, জামা মুজাক্কার হয়। এটার বাহাস কি, ইসবাত ফেলে মাদি মারুফ লিল মুস্তাকবাল। বাব কি, সামিয়া ইয়াসমা। ওয়াসিলা ইউসালু। হ্যাঁ, এটা হচ্ছে, এবার কিন্তু আবার ওইটা ইয়া ধরবেন না, ওয়াসালা ইয়াসিল, পৌঁছা, ওইটা কিন্তু ধরবেন না। আল মাসদার কি, সোয়ালিউন। মাদ্দা হচ্ছে সোয়াদ লাম ইয়া, জিন্স হচ্ছে আহ নাকিসে ইয়াই, যেহেতু লাস্টে ইয়া হরফ এর হয়েছে। মানা হচ্ছে সায়াদখুলুনা, নারা সায়াহতারিকুনা, মানে আগুনে প্রজ্বলিত হওয়া বা আগুনে প্রবেশ করা। তো এই হচ্ছে আপনাদের সলিয়া ইয়াসলা।
যে এটা হচ্ছে সলিয়া ইয়াসলা বাবে সামিয়া ইয়াসমাউ, এটা ওয়াসালা ইয়াসিলু না, যে এখানে মাদ্দা সলিয়া ইয়াসলা। আচ্ছা, তো এখানে আপনাদের এইভাবে কিন্তু তাহকিক গুলা পড়বেন একটু দেখে দেখে, যেহেতু প্রত্যেকটা তাহকিকের জন্য আপনারা জানেন 7টা বিষয় আনতে হয়, 1 2 3 4 5 6 7, এই 7টা বিষয় কিন্তু এখানে আছে প্রত্যেকটা তাহকিকের ক্ষেত্রে, এরকম যেগুলো ফিল, এগুলো একটু দেখে দেখে পড়বেন। এরপরে এনটিআরসি এর এখানে আমরা আমাদের ভার্সনে মা মানা কালিমাতা হুবান আল ওয়ারিদাতা, আমি আপনাদেরকে আগে জানিয়েছিলাম যে আরবি ভার্সনের প্রশ্নগুলোতে পরবর্তীতে বাংলা অ্যাড করে দেওয়া হবে, অর্থাৎ এটা তো 3 4, আশা করি আমরা 5 নাম্বার লেকচার থেকে সম্ভবত আমাদের আরবি ভার্সনের প্রশ্নে বাংলা থাকবে। মান হুমুস সুফাহাউল মাকসুদুনা ফি কওলি ওয়ালা তুতু সুফাহা ও আমওয়ালাকুম। ঠিক আছে, এখানে এই যে ওয়ালা তুতু সুফাহা ও আমওয়ালাকুম দ্বারা মানে উদ্দেশ্য কি, এই যে দেখেন আল মুবাযযিরিনা মিনার রিজাল, এই প্রশ্নটা আসছে। এরপরে মা মানা কালিমাতা হুবান, হুবান শব্দের অর্থ কি? হুম? হুবান জুলমান ওয়া উদওয়ানান, যামবান আযীমান, মালান হারামান, আকালান লিন্নার, জুলমান ওয়া উদওয়ানান, অথবা জামবান আযীমান, সরি। এরপরে হচ্ছে 3 নাম্বার, মা হুয়াল মাসদারুল্লাযী ইশতাক্কাত মিনহু কালিমাতু নিহলাতান ফি কওলিহি ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, এই যে এই নিহলা শব্দটা আর মাসদার কি? মিনান নাহাল ওয়াল আসাল, মাসদারুন বিমানা আতিয়াতান আম তিবি নাফসিন, এই যে দেখেন এটা মাসদারুন বিমানা আল ফারিদা মিনান নফল ওয়াদ দুউফ। এটা কিন্তু তাফসীরে জালালাইনের ব্যাখ্যার মধ্যে কিন্তু এটা দেওয়া আছে, বিমানা আতিয়াতান মিন তিবি নাফস। মা হুয়া তাওহীদ তাওজীহ নাহবি ওয়া সারফি লিকিরাআত তাসাআলুন, এই যে তাসাআলুনের মধ্যে নাহবি এবং সারফির দিক থেকে যে কিরাআতের আলোচনা করা হয়েছে, এটা কি? আসলুহা তাতাসাআলুনা ফাআদগামাত তা ফিসিন, আসলুহা তাসআলুনা ফাজিনাত, মোট কথা হচ্ছে 1 নাম্বারটা কি। এই হচ্ছে মোটামুটি আরবি ভার্সনের প্রশ্ন। লিমাযা নাযালাত আয়াতুল মিরাস লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদান, এটা সম্ভবত এই প্রশ্নটা এখানে হবে না, এটা পরের প্রশ্ন। মাল মাকসুদু বিল কাউলি সাদীদ আল্লাযী ইয়াজিবু আন ইউকাল, এখানে তো 5 লেখা কেন? প্রশ্ন তো 10টা, এগুলো পরের আয়াত থেকে আসছে, মানে এই যে আগামীকালকে যে পড়া হবে না, ওইখান থেকে আসছে আর কি, আর 5টা। ঠিক আছে, আগামী ক্লাসের পড়া। এই যে উত্তর এখানে দেওয়া আছে, হ্যাঁ, মিফতাহুল জওয়াব 5টা, প্রথম 5টা নিহলাতান সবগুলো দেওয়া আছে, যেটা বললাম আর কি। তাফসীরে জালালাইনে হুবান কাবিরা দ্বারা উদ্দেশ্য, এখানে বাংলা ভার্সনে প্রশ্ন দেওয়া আছে প্রায় 10টা, হ্যাঁ 10টা। এরপরে হচ্ছে কিতাবুল ঈমান, 1 ঘন্টার উপরে চলে গেছে আমাদের ক্লাস। কিতাবুল ঈমান হাদিস অংশ থেকে তো তাফসীরে জালালাইনের মধ্যে এরকম কঠিন ইবারত নাই, বুঝছেন, এটা অনুবাদ আছে, হাদিসের ব্যাখ্যা বাংলা ভাষায় দেওয়া আছে, এটা দেখবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে কি আছে, হিজরত করা মানে নিজের ঘর বাড়ি আত্মীয় স্বজন ছেড়ে অন্য দেশে চলে যাওয়া, এই হচ্ছে বিষয়। হাদিসের পটভূমি, শানে বুরুদ, এই যে উম্মে কায়েস কাইলা, এটা ভালো করে পড়বেন। এই যে হাদিসটি মানে আহ, কি বলে, হাদিস ও নিয়া, নিয়ার ইয়া কি, কোন মহিলার মানে ইয়াতে ঘটনার প্রেক্ষাপটে এই হাদিস ও নিয়া নাজিল হয়েছে, বা হাদিস ও নিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে উম্মে কায়েস কাইলা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ নামটা আর কি এখানে। ঠিক আছে, এরপর আল ফারকু বাইনাল ফিল ওয়াল আমাল, আজকে লোড নিতে পারতেছেন না, বুঝছেন। আমার শীট যখন আমি করা শুরু করছি, আমার মাথা ঘুরে গেছে যে কত তথ্য দেওয়া উচিত আপনাদেরকে। তখন এই না আরেকটা রাস্তা ছিল, সূরা নিসা থেকে 1,500 এমসিকিউ আপনাদেরকে দিয়ে দেওয়া, এটা চাইলে আমি পারতাম আর কি, বুঝছেন। 1,500 এমসিকিউ দেওয়া তো কোনো খুব চারটি মানে খুব ইয়া ব্যাপার না, কোনো ব্যাপারই না। এই সূরা নিসা থেকে আপনাদেরকে ইয়া না পড়ায়া, এই যে কি বলে এরকম মানে তাফসীরে জালালাইন এই হাবিজাবি ব্যাখ্যা বিশ্লেষণ না পড়ায়া, ওটা দেওয়া একবার স্বাভাবিক একটা ব্যাপার, চাইলেই দেওয়া যায়। কিন্তু এই মানে বিষয় আপনারা কি পাবেন না, এই জন্য আর কি দেওয়া হয় না। আচ্ছা, এরপরে হাদিসের আলোচনাটা আশা করি আপনারা পড়লেই বুঝবেন, এখানে আহামরি তেমন কোনো কিছু নাই, এটা আপনারা নিজেরা নিজেরা পড়েন। এরপরে যদি আপনাদের না বুঝতে পারেন, কনফিউশন তৈরি হয়, তাহলে আমাকে একটু পরের ক্লাসে জিজ্ঞেস করবেন। ওটা কি বুঝতে পারছেন সবাই? অডিও পারমিশন দেওয়া, আমরা ক্লাসটা শেষ করে দিব, যেহেতু আজকে মানে একটু বেশি লোড হয়ে গেছে আমার মনে হচ্ছে। জি ইনশাল্লাহ। ইনশাল্লাহ মোটামুটি আর আপনারা একটু ইয়া করবেন, একটু পরে আসবেন আগে থেকে শীতটা, হ্যাঁ শীতটা মোটামুটি জি আগেই দেওয়া হয়েছে, আগে থেকে একটু পরে আসবেন। স্যার আজকে সাউন্ড ভালো একটা পেলাম না স্যার।
সাউন্ডটা, হ্যাঁ, সাউন্ড ডিস্টার্ব দিচ্ছে আমাদের সাউন্ডটা ক্লাসে। একটু উস্তাদ জি, একটা প্রশ্ন ছিল। আমরা ক্যামেরাটা ইয়া করি। না, শুনছেন? সাউন্ড তো শোনা যাচ্ছে, হয়তো আপনার মোবাইল বা ল্যাপটপের আবার সমস্যা। না আমাদের না, সাউন্ডের একটু সমস্যা ছিল, সাউন্ডটা অনেক কম আসছিল আজকে। শুনেন, আমাদের তো এখানে ক্লিয়ার শোনা শুনেন, যাচ্ছে। একটু মানে আমার এখানে আংশিক প্রবলেম হলে হতেও পারে, তবে আমি মনে করি যে আমার এখানে প্রবলেম হলে কিন্তু সবার এখানেই হবে, শুধু দুই একজনের এখানে হবে বিষয়টা এরকম না। এই জন্য আপনারা একটু আগে নিজেদেরকে চেক দিবেন যে আসলে আমি ঠিক আছে কিনা। হ্যাঁ, এখন আমার যদি চিল্লায় যদি কথা বলতে হয়, তাহলে তো আমার তো এত লম্বা ক্লাস আমি নিতে পারবো না। আমি তো আস্তে আস্তে কথা বলবো, আপনাদের মোবাইলের ভলিউমটা একটু বাড়ায় নেবেন। আমি যে দুই একবার যে কথা জুড়ে আপনারা যে বলছেন, আমি চেষ্টা করছি সর্বোচ্চ জুড়ে কথা বলার জন্য। কারণ আমি যদি আস্তে কথা বললেই যদি আপনাদের এখানে আস্তে হয়ে যায়, তাহলে ভাই এত চিল্লায় কি ক্লাস নেওয়া যাবে? আপনারা ইয়া করবেন, মানে মোবাইলের ভলিউম বাড়াবেন প্রয়োজনে, হ্যাঁ, বা একটা হেডফোন লাগাই নেবেন। ঠিক আছে? আলহামদুলিল্লাহ, সমস্যা ছিল না। জি, জি, স্যার আমরা তো ক্লিয়ারলি শুনতে পেয়েছি, ওনার হয়তো বা ওইখানে সমস্যা ছিল। জি, এটা হুজুর হ্যাঁ, আমরা আমরা শুনতে ক্লিয়ার পাচ্ছি, শুনতে স্পষ্ট পাচ্ছি। শুনতে আলাইকুম। পাচ্ছি। শুনছি আমরা। জি, ধন্যবাদ। ক্লিয়ার শোনা গেছিল। জি, জি, ধন্যবাদ। ক্লিয়ার ছিল হুজুর। আচ্ছা, ঠিক জি আছে। উস্তাদ, বেশিরভাগই ক্লিয়ার ছিল, হঠাৎ দুই এক সময় একটু তাহলে এটা স্পষ্ট নেটের হচ্ছে কারণেও না। হতে পারে, আপনার এখানে নেটের কারণেও হতে পারে। হ্যাঁ, উস্তাদ জি, উস্তাদ জি, একটা আমার প্রশ্ন একটা ছিল। প্রশ্ন আছে। জি, জি, বলে উস্তাদ ফেলেন, দ্রুত বলে ফেলেন, খুব বেশি সময় দেওয়া ওই যাবে না। ওলা তাতাবাদ্দালুল খবিসা বিত-তয়্যিব, এই তয়্যিবটা তো আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে হালতে জরুরিতে আছে। এখন প্রশ্ন, পরীক্ষা যদি প্রশ্ন করে যে এই তয়্যিব শব্দটা কোন অবস্থায় আছে, তখন কি মাফুল দেব নাকি মাজরুর দিব? তখন এটা মানসুব দিবেন আপনি, তয়্যিব না শুধু। এখানে কিন্তু আপনার একটা হচ্ছে মাহাল আর একটা হচ্ছে আপনার এরাব। জি জি আপনার নরমালি কিন্তু বিত জি তয়্যিব যদি উস্তাদ, আপনি শুধু তয়্যিব শব্দটার ইয়াটা ধরেন, তখন কিন্তু বা হরফে জেরের কারণে মাত্র। কিন্তু বিত তয়্যিব যে কথাটা, জি 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 আপনাকে কিন্তু শুধু এখানে তয়্যিব প্রশ্ন করা হচ্ছে না। প্রশ্ন কি করা হচ্ছে? বিত-তয়্যিব। বিত তয়্যিবটা কোন জায়গায় আছে? মাজরুরে বিত-তয়্যিবটা হচ্ছে হালতে নসবিতে আছে। হ্যাঁ, হ্যাঁ, উস্তাদ এটা হচ্ছে মানসুব বিনাজিল হাফেজ বলা হয়, হ্যাঁ, ঠিক আছে। মানে হরফে জরটাকে বিলুপ্ত করলে ওটা নসবের স্থানে হয়ে থাকে, এটাকে বলা আলাম, হয় মানসুব বিনাজিল আলাম, হাফেজ। হ্যাঁ, জি, হালাম। আলাম। তো এখন বিষয়টা হচ্ছে, আপনি যখন আপনাকে বিত তয়্যিব জিজ্ঞেস করা হবে, তখন কিন্তু আপনাকে মানসুবি বলতে হবে। আর যদি শুধু তয়্যিব জিজ্ঞেস করে, তখন তো বা হরফে জেরের কারণে মাজরুর। আর শুধু তয়্যিব আপনাকে জিজ্ঞেস করবে না, আরবি প্রভাষকের বসে। উস্তাদ জি, জি আমরা জি যে জি জি, ধন্যবাদ। জি, উস্তাদ আমাদের কি এই আপনারা যে শিট করে দিবেন, এটা ছাড়া কি আমাদের কি আর কোনো গাইড পড়া লাগবে? মানে কি পড়বেন যে আপনি বলেন তো, খোঁজাখুঁজি করে যারা গাইড বের করবে, আর আপনারা যে পড়বেন, কোথা থেকে পড়বেন বলেন? উস্তাদ আমি তো নতুন, আমি তো আসলে সবে মাত্র আপনার অনার্স বুঝতে শেষ পারছি। করছি আমি। এখন বিষয়টা হয়েছে, এর বাহিরে খুব বেশি যে ইনফরমেশন আছে এরকম না। হুজুর উস্তাদ জি, আমরা যে করলাম তাফসিরে জালালাইন থেকে যে আমরা অনুবাদ পড়লাম, ওইখানে যে আন্ডারলাইন দেওয়া আছে প্রত্যেকটা আয়াতের মধ্যে, আন্ডারলাইনের মাধ্যমে কি বুঝাইছে আর কি একটু বিষয়টা? আন্ডারলাইনটা হচ্ছে কোরআনের আয়াত, আর আন্ডারলাইন ছাড়া যেটা, এটা হচ্ছে তাজাল। যেমন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, মানে কিছু কিছু জায়গা অংশে আন্ডারলাইন করা আছে, বলে ওই দিলাম বিষয়টা তো একটু ভাই মাহমুদুল্লাহ স্যার, মানে আপনি এগুলো তাফসীর, আন্ডারলাইন তাফসীর। যেটা আছে এটা হচ্ছে আয়াত, আর আন্ডারলাইন ছাড়া যেটা আছে এটা হচ্ছে তাফসীর। উস্তাদ, আমরা কি ওই বাংলা, আরবি, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এটার জন্য আলাদা প্রস্তুতি নেব নাকি? তো কি করবেন ওটার জন্য? আপনি প্রস্তুতি না এটাই। নিয়ে পরীক্ষা দিতে পারবেন? না প্রস্তুতি না, নিয়ে নেবেন। প্রস্তুতি তো নিচ্ছি। ওই যে ওইটা কি কনফার্ম করছে 140? না, এটা কনফার্ম না এখনো, এটা কিন্তু ঝামেলা আছে, বুঝছেন? এটা কনফার্ম জি জি, আপনার মানে সাইডে হোক আর 140 হোক, মানে 100-তে হোক, আপনার প্রস্তুতি নিন। ওইটা কি পুরাতন সিলেবাস কভার করব নাকি? হ্যাঁ, হ্যাঁ, পুরাতন সিলেবাস কভার করবে। উস্তাদ জি জি, একটা ইনশাল্লাহ। পরামর্শ ছিল। ধন্যবাদ সবাইকে। আশা উস্তাদ করি জি, একটা সকলে পরামর্শ ভালো ছিল। থাকবেন। উস্তাদ জি, আচ্ছা, আপনি পরে ইয়া করেন, কল করেন ভাই, আমাদের তো আসলে একটু ক্লাসে জরুরি ছিল কন্টিনিউ উস্তাদ। করা যাচ্ছে না। মেসেজ বলেন। করেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করেন।